আজ শেয়ার করতে চলেছি আরও একটি ইফতার আইটেম, টার্কিশ বোরেক। বোরেক অনেক রকমের হয়, অনেক রকম ফিলিং দিয়ে আর অনেক রকম ডিজাইনের। আজ আমি এটা বানিয়েছি ফেটা স্পিনাচ বোরেক। এই ফেটা স্পিনাচ বোরেক কিন্তু আমি এখানে অথেন্টিক টার্কিশ দোকান থেকে কিনে খেয়ে রেখেছি, আর সেই কারণেই তো বলতে পারছি আমার তৈরি এই ফেটা স্পিনাচ বোরেকের টেস্ট একেবারে অথেন্টিক টার্কিশ দোকানগুলোতে যে বোরেকগুলো পাওয়া যায় সেই রকমই হয়েছে। এছাড়া আরও একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, চিকেন বোরেকের থেকে কিন্তু এই ফেটা স্পিনাচ বোরেকটা খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এর জন্য লাগছে ফেটা চিজ, স্পিনাচ আর চিজ। চিজটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, আর যে কোনো চিজ দিলাম। আমি এখানে মজরেলা চিজ দিয়েছি, আর স্পিনাচটা আমি এখানে ব্লাঞ্চ করে দিয়েছি। তোমরা চাইলে র স্পিনাচটাও দিতে পারো ছোটো ছোটো করে কুচিয়ে। আর তার সাথে দিয়েছি স্বাদ মতো সল্ট আর ব্ল্যাক পেপার পাউডার, একসাথে মিক্স করে সাইডে রেখেছি। আর একটা বাটিতে অল্প একটু বাটার আর সাদা তেলের একটা মিশ্রণ বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি ফিলো পেস্ট্রির যে সিটগুলো পাওয়া যায়, মানে স্প্রিং রোলের যে সিটগুলো পাওয়া যায় আর কি, সেটাই। এটা আমার কেনা, তো এটা ডিপ ফ্রিজে ছিল, কিছুক্ষণ আগে বার করে রেখেছি। তার উপর একটা ওয়েট টাওয়েল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, তাহলে একটু নরম হয়ে যাবে। এবারে একটা একটা লেয়ার আমি তুলে নিয়েছি, বেশ কয়েকটা লেয়ার আলাদা করে নিয়েছি। এবারে বোরেকগুলো তৈরি করে নেওয়ার পালা। এরকমভাবে একটা করে সিট রেখে যে তেল আর বাটারের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে ব্রাশ করে দিয়েছি, তাহলেই দেখবে সিটগুলো খুব নরম হয়ে যায়। এবারে এইভাবে কুচি লাগিয়ে দিয়েছি আর মাঝখানে অল্প করে স্টাফিংটা দিয়ে দিয়েছি। এবারে দুটো ধার স্টাফিংয়ের ওপরে চাপিয়ে দিয়েছি আর দুটো মুখ একসাথে এইভাবে লাগিয়ে দিয়েছি। এটা দেখে বুঝে নিতে হবে, আমি আরও একটা করে দেখাচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। বোরেক আসলে অনেক রকম ডিজাইনের হয়, তো এটা আমার খুব সুবিধে লেগেছে করা, কারণ আমার কাছে যে শিটগুলো ছিল সেগুলো খুবই ছোট সাইজের। আর বোরেক স্পাইরাল বোরেক যেটা হয় সেটার জন্য কিন্তু একটু বড় সাইজের শিট লাগে, তো সেটা ছিল না, তার জন্য এই শিটগুলোতে এই ডিজাইনটা খুব ভালো হয়। সবকটা আমার রেডি হয়ে গেছে। এবারে এক এক করে বেকিং ট্রেতে আমি সাজিয়ে নিয়েছি। এবার একটা ডিম আর অল্প একটু দুধ একসাথে ফেটিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে সেই ডিমটা উপর থেকে আমি ব্রাশ করে দিয়েছি। ডিম দিতে যদি আপত্তি থাকে তাহলে একটুখানি দুধ ব্রাশ করলেও হবে। এছাড়া আরও কয়েকটা আমি সিম্পল ফোল্ড করে প্যাটিসের মতো বানিয়ে নিয়েছি, আর সেইগুলোতেও এগ ব্রাশ করে দিলাম। এবার বেকিংয়ের পালা। 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপার র্যাকে 20 মিনিটের মধ্যে এটাকে আমি বেক করে নিয়েছি, বা কালার না আসা অবধি। এইরকম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর যদি ওভেন না থাকে তাহলে কিন্তু তাওয়াতে সিম্পল অল্প একটু তেল লাগিয়ে জাস্ট ফ্রাই করে নিলেও টেস্ট একই রকম হবে, জাস্ট গাটা একটু মুচমুচে হয়ে গেলেই হবে।